খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কাহিনী ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রথম স্ত্রী, ইসলামের প্রথম নারী ও মুমিন এবং মহা ত্যাগী একজন আদর্শ মহিলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পূর্ণ নাম ছিল খাদিজা বিনতে খুয়াইলিদ। তিনি মক্কার কুরাইশ বংশে এবং সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা খুয়াইলিদ ইবনে আসাদ ছিলেন সমাজের প্রভাবশালী ব্যবসায়ী। ছোটবেলা থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বুদ্ধিমতী, সাহসী ও দানশীলা। তিনি সততা ও শ্রদ্ধা চরিত্রের জন্য তাহিরিয়া তাহিরা পবিত্রতা উপাধি পান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পারিবারিক ব্যবসা নিজ হাতে পরিচালনা করতেন। সে সময়ে নারীদের ব্যবসা করা ছিল বিরল, কিন্তু তিনি নিজ যোগ্যতা ও ন্যায্যতার কারণে সকলের কাছে প্রশংসিত হন। তিনি নিজের বাণিজ্য ও পরিচালনার জন্য ও বিশ্বস্ত কর্মচারী খুঁজছিলেন। তখন তার দৃষ্টি পড়ে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর, যিনি তখন নবুয়াত পাননি কিন্তু আলামিন অন্তত বিশ্বস্ত নামে পরিচিত ছিলেন। খাদিজা 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 রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের ব্যবসায়িক প্রতিনিধি হিসাবে পাঠান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সততা, পরিশ্রম ও ন্যায়নিষ্ঠতার মাধ্যমে বাণিজ্যের সাফল্য অর্জন করেন। তখন তিনি ফিরে আসেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর কর্মচারী ময়সারা নবীজির উত্তম চরিত্র, বিনয় এবং সততার কথা জানায়। এসব শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক বান্ধবী নাফিজার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিয়ের প্রস্তাব পাঠান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাবটি তার চাচাদের সঙ্গে আলোচনা করে গ্রহণ করেন। এরপর উভয় পরিবারের উপস্থিতিতে বিয়ের সম্পন্ন হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 40 বছর। তাদের বিবাহ ছিল প্রেম, শ্রদ্ধা ও বিশ্বাসে ভরপুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর ভালোবাসা ও সমর্থন পেয়েছেন। নবুয়াত প্রাপ্তির পর যখন মক্কার মানুষ নবীজির বিরোধিতা করেছিল, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বিশ্বাস করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত নবী। তিনি তার সমস্ত সম্পদ ও জীবন নবীজির দ্বীনের কাজে উৎসর্গ করেছিলেন। তিনি নবীজির সংসারে কয়েকজন সন্তান জন্ম দেন। তাদের মাধ্যমে কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে বিশেষভাবে প্রসিদ্ধ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন নবুয়াতের 10ম বছরে। সেই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে বলেন আমুল হুজন, অর্থ দুঃখের বছর কাজ। তিনি তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ পর্যন্ত তাকে স্মরণ করেছেন। ভালোবাসা শ্রদ্ধার সঙ্গে তিনি বলেছেন, খাদিজা আমাকে বিশ্বাস করেছিলেন যখন সবাই অবিশ্বাস করেছিল। তিনি আমাকে সাহায্য করেছিলেন যখন সবাই আমাকে বঞ্চিত করেছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এক অনন্য নারী, যিনি বিশ্বাস, ভালোবাসা ও ত্যাগের উজ্জ্বল প্রতীক। তার জীবন থেকে আরও শিখি সত্যবাদিতা, ধৈর্য, সহানুভূতি এবং আল্লাহর পথে অটল থাকার মতো গুণ মানুষকে মহা করে তোলে।